কেমন? হিয়া জামিলাতুন, তা সুন্দর। তো এখন যেহেতু আমাদের 25টা This তামিম call is আমাদের now এই being পরীক্ষায় থাকবে, recorded. সেই অনুযায়ী পুরো তামিমটুকু আমাদের এখন পড়ে ইয়া করা সম্ভব না। তো আমরা বেশ কিছু জায়গা থেকে পড়বো। তো আমরা 1 নম্বর তামিমটা পড়লাম, আরবিটা। তো তারপরে আমরা 5 নাম্বার 1 নাম্বার তামিমের বাংলাটা একটু পড়ি। হে খালেদ, খালেদ কে? মান খালিদুন, তিনি শিক্ষক। হুয়া মুআল্লিমুন, তিনি দক্ষ শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, এই লোকটি কি বড় ব্যবসায়ী? হাল হাদার রজুলু তাজিরুন কাবীরুন, না সে ছোট ব্যবসায়ী। লা হুয়া তাজিরুন সগীরুন। হে বাশির, ইয়া বাশিরু, তুমি কি ছাত্র? হাল আনতা তিলমিদুন, হ্যাঁ আমি ছাত্র। নাম আনা তিলমিদুন, আমি একজন মেধাবী ছাত্র। আনা তিলমিদুন যাকিয়ুন, হে ছেলে। ইয়া ওয়ালাদু, এটি কি ভালো কলম? হাল হাদা কলামুন জাইয়িদুন, হ্যাঁ এটি ভালো কলম। নাম হাদা কলামুন জাইয়িদুন, এই দরজাটি কি প্রশস্ত? হাল হাদাল বাবু ওয়াসিউন, না এই দরজাটি সংকীর্ণ। লা হাদাল বাবু দাইয়িকুন, হে সাঈদ, ইয়া সাঈদু, তুমি কি দুর্বল লোক? হাল আনতা রাজুলুন দাঈফুন, না বরং আমি শক্তিশালী লোক। লা বাল আনা রাজুলুন কাওয়িয়্যুন, এটি প্রশস্ত কামরা। হাদিহি গুরফাতুন ওয়াসিআতুন, এটি নতুন জামা এবং সেটি পরিচ্ছন্ন টুপি। হাদা কমিসুন জাদিদুন, এই ওয়াতিলকা কলনসুয়াতুন নাদিফাতুন, জামাটি সুন্দর। আল কমিসু জামিলুন, এবং টুপিটি পরিচ্ছন্ন। ওয়াল কলনসুয়াতু নাদিফাতুন, এটি তালা সেটি চাবি। হাদা কুফলুন ওয়াদালিকা মিফতাহুন, তালাটি বড় চাবিটি ছোট। আল কুফলু কাবিরুন ওয়াল মিফতাহু সগীরুন। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে কে পড়তে পারবে? আমি সব পড়ে দিলে তো হবে না। তো আমরা 1 নম্বর তামিলটা পড়লাম, এখন আমরা 4 নম্বর তামিলটা পড়ি। আমরা বেশ কিছু 2-1টা তামিল পর পর এভাবে কিছু পড়বেন ইনশাআল্লাহ। 4 নম্বর তামিলটা কি পড়তে পারবে? কে আছে আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হুজুর আমি করতে পারবো, মোহাম্মদ নয়ন। জি জি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদা ফাল্লাহু রাজুলুন তাইয়্যিবুন, এই কৃষক লোকটি দুর্বল। এই কৃষক একজন উত্তম লোক। এই কৃষক একজন উত্তম লোক। আ- আখতুহু আখতুহুম আখতুহুম রাআতু তাইয়্যিবাতুন। উখতুহুম রাআতুন তাইয়্যিবাতুন, উখতুম রাআতু তাইয়্যিবাতুন। উখতুম উখতুহুম রাআতুন তাইয়্যিবাতুন, তার তার বোন উখতুহুম একজন উত্তম রাআতুন মহিলা। তাইয়্যিবাতুন। আহ, কি হবে হুজুর? তার বোন একজন উত্তম মহিলা। তার বোন একজন উত্তম মহিলা। রশিদুন তিফলুন সগীরুন, রশেদ রশেদ রাশেদ ছোট, আহ, ছোট শিশু। রাশেদ ছোট শিশু। দালিকা রজুলু আবু আবুহু, দালিকা হুম রজুলু আবুহু, আহ, সে- সেই লোকটি তার ভাই। ওয়াতিলকা মরাআতু উম্মুহু, এবং যালিকা রজুল, হ্যাঁ যালিকা রজুল আবুহু, ওই লোকটি তার বাবা। অতিলকাল মারাতু উম্মুহু, এবং ওই মহিলাটি তার মা। তার মা। জি। হুম। আবুহু ফাল্লাহু ওয়া ওয়া আম্মুহু ফাল্লাহ ওয়া আম্মুহু ফাল্লাহাতু। আহ, আবুহু ফাল্লাহুন ও উম্মুহু ফাল্লাহাতুন। আবুহু ফাল্লাহুন ওয়া উম্মুহু ফাল্লাহাতুন, তার বাবা আহ, কৃষক এবং তার আম্মা কৃষানি। হুম। আর আরেকজন দেখি কে আছে আমাদের সাথে। জি। কে বলতে পারবে? জি, হাযিহি সাইয়্যারাতুন, এটি একটি জি কার। আইয়ুব সাহেব বলুন। হাযিহি সাইয়্যারাতুন, এটি একটি কার। আস-সাইয়্যারাতু জাদীদাতুন, কারটি নতুন। বাবুহা মাফতুহুন, তার দরজাটি খোলা। যালিকা কুফলুন জাইয়িদুন, সেটি একটি ভালো তালা। আল কুফলু কাবীরাতুন ওয়া জাইয়িদুন, তালাটি বড় এবং ভালো। মিফতাহুহু সগীরুন,
তার চাবি খোলা, এই ছোট, তার চাবি কাবিরুন ছিল, হ্যাঁ। মিফতাহুহু সগীরুন, তার চাবিটি ছোট। তার চাবিটি ছোট। যালিকাল কুফলু জাইয়িদুন ওয়া মিফতাহুহু জাইয়িদুন, সেই তালাটি সুন্দর ওই এবং তালাটি, তার চাবিটি সুন্দর, ভালো। সে- সেটি একটি, সে- হ্যাঁ, না না, সেই ঠিক আছে ঠিক তালাটি আছে, ওই সেই তালাটি তালাটি ভালো এবং তার ভালো এবং চাবিটি তার ভালো। চাবিটি ভালো। হাযিহি মাদ্রাসাতুন মাশহুরাতুন, এই এটি একটি প্রসিদ্ধ মাদ্রাসা। আল মাদ্রাসাতু কাবীরাতুন, মাদ্রাসাটি বড়। ইসমুহা মাদ্রাসাতুল মদিনাতি, আহ, তার নাম মাদ্রাসা মদিনা, মাদ্রাসা মদিনা, মাদ্রাসাতুল মাদিনা। মাদ্রাসাতুল মদিনা। তারপরে আরেকজন দেখি, মাহবুব আছে? রাস্তায় আছি ওস্তাদ, একটু পরে বল। আচ্ছা, মাহিদুল ইসলাম আছে? আর কি আছে আমাদের সাথে? জি, বলুন সানোয়ার সাহেব। মাহমুদুন রজুলুন শরীফুন, মাহমুদ একজন ভদ্রলোক। হুয়া তাজিরুন গনিয়ুন, সে ধনী ব্যবসায়ী। বাইতুহু জামিলুন, তার ঘর সুন্দর। রহানাতু বিনতু নাজিফাতুন, বিনতুন নাজিফাতুন, রহানাতু বিনতুন নাজিফাতুন, ফারহানার বোন ছোট। ফারহানা একজন পরিচ্ছন্ন মেয়ে। ফারহানা একজন পরিচ্ছন্ন মেয়ে, জি। তিলকা গুরফাতুহা, সেটি তার কামরা। ওয়াযালিকা সেটি তার কামরা, ফিরাশুহা, সেটি তার কামরা। আর সেটি তার ওয়াযালিকা সেটি তার ফিরাশুহা, বিছানা। সেটি তার বিছানা। ওয়াহাদিহি সাআতুহা, আর ওয়াহাদিহি সাআতুহা, আর এটি তার ঘড়ি। গুরফাতুহা ওয়াসিআতুন ওয়া ফিরাশুহা নাযীফুন ওয়া সাআতুহা জামিলাতুন, তার কামরা প্রশস্ত এবং তার বিছানা তার বিছানা পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন, তার এবং ঘড়ি তার ঘড়ি সুন্দর। সুন্দর। আচ্ছা, হুম, তো এরপর আমরা 10 নম্বর তামরিনটা পড়ি একটু। এগুলো প্রায় একই রকমের বাক্য। হুম, জি সোনার সাহেব বলুন। হাদা কুফলুল হাদা কুফলুল বাবি, হাদা, এটি দরজার এটি তালা। দরজার তালা। কুফলুল জি, বাবি কওয়িয়ুন, দরজার তালাটি মজবুত। হাদিহি, মোবাইল স্ক্রিন ঘোলা দেখা যাচ্ছে। হাযিহি ক্বরিয়াতুন, ক্বরিয়াতুন। হুম, হাদিহি ক্বরিয়াতুন ফাকিরাতুন, এটি দরিদ্র গ্রাম। হ্যাঁ, এটি ক্বরিয়াতুন মানে গ্রাম। এটি একটি জি, এটি দরিদ্র গ্রাম। দরিদ্র গ্রাম। ফি হাদিহিল ক্বরিয়াতি ফাল্লাহুন ফাকিরুন, এই গ্রামে দরিদ্র কৃষক একজন আছে। দরিদ্র কৃষক আছে। একজন দরিদ্র কৃষক আছে। বাইতুল ফাল্লাহি সগীরুন, উম, বাই কৃষকের ঘরটি বাইতুল ফাল্লাহি সগীরুন, বাইতুল ফাল্লাহি, ফাল্লাহুন মানে কৃষক। কৃষকের ঘরটি এটি ছোট। কৃষকের ঘর ছোট। ফি বাইতিহি মিহরাসুন কদিমুন, আহ, তার তার বাড়িতে, ঘরে তার ঘরে একটি পুরনো। পুরানো লাঙ্গল রয়েছে বা আছে। জি, আইয়ুহাত তাজিরু, হে ব্যবসায়ী। আহ, আইনা দুক্কানুকা, তোমার দোকান কোথায়? দুক্কানি ফি সুকুল করিয়াতি,
না ফি সুকিল করিয়াতি, সুকিল করিয়াতি। জি। আহ, আর সুকুল করিয়াতি, আমার দোকান গ্রামের গ্রামের বাজারে, বাজার। আচ্ছা, গ্রামের বাজারে আছে। জি। তারপরে আর কে আছে আমাদের সাথে? ওমর ফারুক আছে? জি হুজুর। জি, ওমর ফারুক সাহেব বলো। জি, 2 নম্বর থেকে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা জামালুন সগীরুন ওয়া তিলকা নাকাতুন সগীরাতুন। এটি ছোট উট আর সেটি ছোট উটনি। আন-নাকাতু ওয়ারা আল জাবালি। হুম, উটনীটি আহ, উটনীটি পাহাড়ের পেছনে আছে। মানজারুল করিয়াতি জামিলুন জিদ্দান। এটা গ্রামের দৃশ্য। জাবাল না, এটা হলো জামাল। উটনীটি উটের পেছনে আছে। আচ্ছা, উটনীটি উটনের পেছনে আছে, দেখা যাচ্ছে না। মানজারুল করিয়াতি জামিলুন জিদ্দান। গ্রামের দৃশ্য অত্যন্ত সুন্দর। মাতারুল আসিমাতি কাবীরুন। রাজধানীর রাজধানীর বিমানটি বড়। বন্দরটি ফি মাতারিল আসিমাতি বিমানবন্দর। রাজধানীর বিমানবন্দরটি বড়। হুম। ফি মাতারিল ফি আসিমাতি। মাতারিল আসিমাতি তাইরাতুন কাবীরাতুন। রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান আছে। আনা ফি গুরফাতি মাজিদিন। আমি মাজিদের কামরায় আছি। ফি গুরফাতিহি মিরওয়াহাতুন জাদীদাতুন। ফি গুরফাতিহি মিরওয়াহাতুন জাদীদাতুন। তার কামরায় একটি নতুন পাখা আছে। দীনুনা তারপরে দীনুর রহমতি। আমাদের আমাদের ধর্ম রহমতের ধর্ম। আল্লাহু রব আল্লাহু রব্বুল আরদি ও রব্বুস সামাই। আল্লাহ আসমান এবং জমিনের প্রতিপালক। হুম, আল ইসলামু দীনিল্লাহি। ইসলাম আল্লাহর ধর্ম। ইসলামু দীনুল্লাহি। আল ইসলামু দীনুল্লাহি। ইসলাম আল্লাহর ধর্ম। ইসমুর রজুল ইসমুর রজুলু মুজাহিদুল ইসলামি। ইসমুর রজুলি। মুজাহিদুল ইসলামি। লোকটির নাম ইসমুর রজুলি মুজাহিদুল ইসলামি। ইসলামের মুজাহিদ। হুয়া আদু হুম, লোকটির নাম মুজাহিদুল ইসলাম। লোকটির নাম মুজাহিদুল ইসলাম। হুয়া আদুউল ইসলামি। সে ইসলামের শত্রু। হাদা আমরুন আজীবুন। এটি আশ্চর্য বিষয়। ফি কি আচ্ছা। আছে উস্তাদ? দেখা যাচ্ছে না। ফি বাইতিল্লাহি নূরুন। জি। ফি ফি আল্লাহর বাইতিল্লাহি ঘরে নূর। নূর আছে। আচ্ছা, হুম। আমরা তাহলে এই 10টা তামিল আমরা ওখান থেকে পড়লাম। এখন আমরা এই 18তম দিবস বা প্রথম 10 তামরিনের পরে এখন আবার দ্বিতীয় যে 15টা তামরিন পড়েছিলাম, তো এখান থেকে আমরা কিছুক্ষণ পড়ি। জি। তো এখান থেকে আমি কিছু পড়ে দিচ্ছি। তো আপনারা এই তামরিনগুলো ভালো করে পড়বেন। বিশেষ করে প্রথম যেই তামরিনগুলো আমি এখন পড়াইলাম এগুলো, এখন এখান থেকে ওইগুলো ভালো করে পড়বেন। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম। জি, হ্যাঁ, বলুন মাহবুব সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। রব্বুনা আমি ওয়া একটু কথা বলে রব্বুকুম নেই। রহিমুন। এখন আমরা যেই তামরিনটা পড়ছি, এখান থেকে আমাদের হয়তো এখান থেকে এই শেষ দিকের থেকে এগুলো আমাদের পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, এই যে দ্বিতীয় অধ্যায়ের বা দ্বিতীয় যে 1 থেকে শুরু হয়েছে তামিল, এখান থেকে আপনারা এই অবশ্যই পুরো কিতাবটা সবাই পড়বেন। আর বিশেষ করে এখান থেকে নিয়ে প্রথম 3টা তামরিন ভালো করে পড়বেন। প্রথম 5টা
হুজুর বাংলা সহ মানে বাংলা যেগুলো আছে এগুলো বাংলা থেকে আরবি। হ্যাঁ, সব সহ। কিন্তু প্রশ্নটা মোটামুটি আপনারা হাতের নাগালেই থাকবে, কারণ আমি প্রশ্ন এত কঠিন করব না, যেটা আপনারা সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পড়তে পারে। এখন প্রশ্ন দিকে অনেক সময় আমরা মনে করি অনেক কিছু কঠিন, আসলে তেমন কঠিন না। আবার অপশনাল প্রশ্ন থাকবে। তো প্রশ্ন যদি আমি এখন বের করি, তো প্রশ্ন ধরনটা আমি একটু আপনাদেরকে বলি। তো প্রশ্নটা যেটা আমার আলহামদুলিল্লাহ করা হয়ে গেছে, তো এই জন্য প্রশ্নটা তো এখন দেখানো সম্ভব না। তো আপনারা শুনুন। এই জন্য আমি জি এক প্রশ্নটা বের করছি আমি। তো প্রথম প্রশ্নটা থাকবে যে দেখা যাচ্ছে না তো। এটা তো প্রশ্ন আমি বের করছি, প্রশ্ন তো দেখা যাবে না, প্রশ্ন দেখা গেলে তো আর হইল না। হুম। তো প্রথমে একটা প্রশ্ন থাকবে যে আমাদের এবার আপনাদের সুবিধার্থে আমাদের এবার 6টা প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন। আগে 4টা থেকে 4টা দিতে হইতো। এই পরীক্ষার মধ্যে আমাদের হুজুর বলছে যে 6টা প্রশ্ন থাকবে আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা 6টা থেকে যেগুলো সহজ মনে হয় এগুলো দিবেন। শব্দটা প্রথম প্রশ্নটা থাকবে যে বাংলা করো, অর্থাৎ বিভিন্ন বাক্য থাকতে পারে, যেমন আমরা একটু আগে তামরিনটা পড়লাম, আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুম, রব্বুনা ওয়া রব্বুকুম রহিমুন, এগুলা এরকম আরবি থাকবে, এগুলোকে বাংলা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন থাকবে যে উম বাংলা থেকে আরবি করো, আরবি করো, বাংলা কতগুলো দেওয়া থাকবে, যেখানের মধ্যে আপনি সহজ সহজ বাক্য পাবেন, যেটা আপনি সহজ মনে হয় এগুলো দিবেন। তারপরে তৃতীয় প্রশ্ন থাকবে যে শব্দার্থ লেখো। হ্যাঁ, অনেক শব্দার্থ থাকতে পারে, রহিমুন, ফিরোসন, হ্যাঁ, এরকম অনেক শব্দার্থ যেগুলো আপনারা পড়েছেন, করিয়াতুন, বাইতুন, রাদাতুন, যেগুলো আপনার পড়েছেন ওগুলা থেকে আসবে। এরকম প্রায় 15-16টার মতো প্রশ্ন থাকবে, শব্দার্থ থাকবে, যেখান থেকে আপনি যে কোনো 10টা শব্দ অর্থ লিখবেন। তারপরে চতুর্থ প্রশ্ন থাকবে যে বাক্য রচনা করো। হুম, বাক্য রচনা করার মধ্যে যেখানে থাকতে পারে বিভিন্ন শব্দ, যে আসালুন থাকলো, তো আসালুন দিয়ে আপনি লিখলেন হাজা আসালুন খালিসুন। হুম, অর্থসহ লিখবেন এটা, অর্থসহ লিখবেন। তাহলে অর্থসহ লিখলে বোঝা যায় যে আপনারা বিষয়টা বুঝছেন। অনেক সময় ছাত্ররা শুধু হাজা আসালুন, জালিকা আসালুন এরকম লেখা দেয়, না এরকম না। বাক্যটা যদি একটু সামান্য বড় হয়, হাজা আসালুন লেখলো বাক্যটা হয়ে যায়, কিন্তু এই যেহেতু এটা 5টা বাক্যের মধ্যে পূর্ণনাম থাকবে, সেই জন্য অবশ্যই অর্থটা আপনারা লিখবেন। হাজা আসালুন খালিসুন, এটি খাঁটি মধু, এভাবে বানিয়ে বানিয়ে সুন্দর করে লিখবেন। 5 নম্বর প্রশ্ন থাকবে যে ভুল সংশোধন করো। যেমন আমি বললাম যে হাদা সাআতি, এটি আমার ঘড়ি, তো এখানে কোথায় ভুল আছে বলুন তো মাহবুব? মুয়ান্নাস হবে হুজুর, হাদিহি হ্যাঁ, সাআত। হাযিহি হাজিহি জি সাআতি হবে, এটি আমার ঘড়ি। যেমন আমি বললাম, এরপর আমি বললাম সাআতি জামিলুন, তো কোথায় ভুল আছে? জামিলাতুন, জামিলাতুন হবে ওস্তাদ। জামিলাতুন হবে। হ্যাঁ, এই যে মুমতাজ। আমি যদি বলি যে আংতা আংতি আলিমুন কাবীরুন, তো কোথায় ভুল আছে? না আংতা মুআল্লিমাতুন কাবীরাতুন হবে ওস্তাদ। কাবিরুন। হ্যাঁ, এখানে আপনারা চাইলে 2টা পরিবর্তন করতে পারেন। চাইলে আন্তিটাকে পরিবর্তন করে আন্তির জায়গায় আনতা আলিমুন কাবীরুন দিতে পারেন, অথবা আন্তি ঠিক রেখে আলিমাতুন কাবীরাতুন এভাবে পরিবর্তন করতে পারেন। বুঝতে আসছে? জি জি আচ্ছা, জি। এখন এই বিষয়টা আমরা আরো কিছু আলোচনা করি এই বিষয়ে, যে উম্মি ফাল্লাহুন কাবীরুন কি হবে, কোথায় ভুল আছে? ফাল্লাহাতুন হবে। উম্মি ফাল্লাহুন কাবীরাতুন ফাল্লাহাতুন কাবীরাতুন মুয়ান্নাস হবে ফাল্লাহাতুন হুজুর। কাবীরাতুন। হ্যাঁ, উম্মি ফাল্লাহাতুন কাবীরাতুন। যদি বলি যে হাদাল হাদিহিল বাইতু জামিলুন, কোথায় ভুল আছে? হাদা হাযা হবে ওস্তাদ। বাইতুন হাযা জামিল। জামিলুন। হাদা বাইতুন জামিল। হাযা
হাদাল বাইতু হবে, হ্যাঁ। যদি বলি জালিকাল, আহ, কি বলা যায়, জালিকাল মুআল্লিমাতু মাহিরাতুন, কি হবে, কোথায় তিলকা বলেছে? বলতে তিলকা হবে। তিলকাল তিলকাল মুআল্লিমাতুন মুআল্লিমাতুন। মাহিরাতুন। তিলকাল মুআল্লিমাতু মাহিরাতুন। যদি বলি যে হাদাল কমিসু কাবীরাতুন, কোথায় বলেছে? কাবীরুন। সব হাদাল কাবিরুন হবে কাবীরুন। উস্তাদ। কাবীরুন হবে। যদি বলি আনা না, আনা মুআল্লিমাতুন কাবীরাতুন বললে কোথাও কিন্তু ভুল নাই, কারণ আনা মুযাক্কার বোঝায়, মুয়ান্নাস বোঝায়। যদি বলি আনা মুআল্লিমাতুন সগীরুন, কোথায় ভুল আছে? বা আনা মুআল্লিমাতুন সগীরাতুন। মাহিরুন, কোথায় ভুল আছে? দুটোই মুয়ান্নাস করতে হবে, মুআল্লিমাতুন সগীরাতুন অথবা মুআল্লিমুন সগীরুন। জি, যদি বলি আনা মুআল্লিমাতুন মাহিরুন, কোথায় ভুল আছে? মাহিরাতুন। মাহিরাতুন হবে। মাহিরাতুন। হুম, আচ্ছা। ইয়া উখত, হিয়া আখি, কোথায় ভুল আছে? হুয়া হবে হিয়া না, উস্তাদ। হুয়া হবে হুজুর। হুয়া আখি, ভাই হুয়া মুযাক্কার। আখি, ভাই। হুম, আনতি সদিকি, কোথায় ভুল আছে? আনতা হবে উস্তাদ। হুম, আনতা সদিকি অথবা আনতি সদিকতি, তখন একটা ইয়া যুক্ত করতে হবে। বুঝে আসছে? জি, তাহলে আশা করি ভুল সংশোধন করে এই প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসুন, একটা প্রশ্ন থাকবে, মুযাক্কার মুয়ান্নাস নির্বাচন করো। কি থাকবে? মুযাক্কার 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 মুয়ান্নাস মুয়ান্নাস। নির্বাচন করো। হুম, এই ক্ষেত্রে দেখুন, মুযাক্কার শব্দ আমরা কি পড়েছি? যে কোনো শব্দের গোলতা নেই সেটাই তো মুযাক্কার। হ্যাঁ, এখন আবার কিছু শব্দ আছে গোলতা নেই কিন্তু এগুলো মুয়ান্নাস। গোলতা নেই, এগুলো কি? মুয়ান্নাস। মুয়ান্নাস। এই জাতীয় শব্দ আমরা পড়েছি, যেমন আরদুন। আরদুন শব্দটা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। যদি এটাতে গোলতা নেই, কিন্তু আরদুন শব্দটা কি? মুয়ান্নাস। 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 আচ্ছা, তারপরে ইয়াদুন শব্দটা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। আচ্ছা, মুয়ান্নাস। কিদরুন শব্দটা মুযাক্কার না মুয়ান্নাস? কিদরুন। কিদরুন মুযাক্কার। কিদরুন শব্দটা মুয়ান্নাস। কিদরুন শব্দটা মুয়ান্নাস। কিদরুন মানে কি? ডেক। কিদরুন শব্দটা মুয়ান্নাস। আচ্ছা, তারপরে আমরা আরো পড়ছিলাম শামসুন। শামসুন শব্দটা মুযাক্কার মুয়ান্নাস। না মুয়ান্নাস? মুয়ান্নাস। 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 তারপরে কওসুন শব্দটা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। কওসুন মুয়ান্নাস। মুয়ান্নাস। এখন আমি যদি বলি হাজা কওসুন, তো কোথায় ভুল আছে? হাযিহি হাযিহি কওসুন। হবে উস্তাদ। হবে। হাযি। যদি বলি হাদা কিদরুন, তো কোথায় ভুল আছে? হাযিহি হবে। কিদরুন হবে। হাযিহি কিদরুন। হাজিহি কিদরুন হবে, এই তো। আচ্ছা, যদি বলি আমার ইয়াদি তওয়িলুন, তো কোথায় ভুল আছে? ইয়াদি তাবিলাতুন। জি। তবিলাতুন হবে, কারণ ইয়াদুন শব্দটা মুয়ান্নাস, এই জন্য ওটার মুয়ান্নাস নিতে হবে। যদি বলি একটু হুজুর জি, আসলে একটা নিয়ত জিনিস করেন। বুঝলাম না, সেটা হচ্ছে যে মুয়ান্নাস মুযাক্কার এগুলো মানে বুঝবো কিভাবে, এটাই বুঝতেছি না। আচ্ছা, মুয়ান্নাস মুযাক্কার বোঝার সবচেয়ে সহজ পদ্ধতি হলো, যেহেতু গুলতা নাই এই জন্যই। প্রথম কথা হলো একটা স্বতঃসিদ্ধ কায়দা হলো, যেই শব্দের শেষে গোলতা আছে সেই শব্দ মুয়ান্নাস, যেই শব্দের জি, শেষে গোলতা নাই সেই শব্দ মুযাক্কার। এখন কথা হলো, এটা কিছু বুঝি। জি। ব্যতিক্রমী শব্দ আছে কিন্তু শব্দের শেষে গোলতা নাই কিন্তু মুয়ান্নাস, এমন কয়েকটা হাতে গোনা 5-6টা শব্দ আপনারা পড়েছেন আপনাদের কিতাবে, যেমন আরদুন, তারপরে কওসুন, বাড়ি ফোন তারপরে লাগা না। কিদরুন, তারপরে বিরুন, তারপরে ইয়াদুন, কওসুন। এইগুলো শব্দ শুধু মুয়ান্নাস আমরা পড়েছি, যেগুলো গোলতা নেই, বাকি সবগুলোর মধ্যে গোলতা আছে। এখন জয়নাবুন শব্দটা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। এর নাম বৃষ্টি। আচ্ছা, এখন জয়না শব্দটা যদি মুয়ান্নাস হয়, তাহলে জয়না শব্দের শেষে কি গোলতা আছে? জি না, নাই। এটা কেমনে, জাতি কিভাবে মুয়ান্নাস। বুঝলাম আমরা এটা যে এটা যে এটা জাতি মুয়ান্নাস? মুয়ান্নাস। জাতীয় মেয়ে নাম মেয়ের উস্তাদ। নাম। হ্যাঁ, মেয়ের নাম। এখন আপনাদেরকে আরো কিছু জিনিস আমি বলি। হামজাতু, হামজা একজনের নাম, এটা কি মুযাক্কার না মুয়ান্নাস?
মুজাক্কার। মুজাক্কার। মুজাক্কার, যদিও ওটা শেষে গোলতা আছে কিন্তু বোঝায় মুয়ান্নাস। এখন এটার মানে মুজাক্কার মুয়ান্নাসের স্বতঃসিদ্ধ কায়দা হলো একটা, যে যে কোনো শব্দের শেষে যদি গোলতা হয় এবং শব্দটা মুয়ান্নাস বোঝায় তাহলে মুয়ান্নাস। আর কোন শব্দ যদি আর মুজাক্কার বলে যে শব্দের শেষে গোলতা নেই এবং শব্দটাকে মুজাক্কার বোঝায় তাহলে সেটাকে সেটা পুরুষবাচক বোঝায়, সেটাকে মুজাক্কার বলে। বা এখন কথা হলো হামজাতু, তলহাতু, উসামাতু, এই যে শব্দগুলা, এই শব্দগুলোর শেষে গোলতা আছে কিন্তু এগুলো মুজাক্কার, কারণ হামজা উসামা এই এগুলো দিয়ে পুরুষে বোঝায়। আবার দেখেন জয়নাব, জয়নাব, তারপরে রগত, তারপরে আর যেগুলো শেষে গোলতা নাই কিন্তু মেয়ে নাম, ঠিক আছে? তাহলে এগুলো আপনারা কি বলবেন, এগুলো মুজাক্কার বলবেন না মুয়ান্নাস বলবেন? মুয়ান্নাস উস্তাদ। এখানে মূল কায়দা হলো এটাই, শব্দের শেষে গোলতা এবং মুয়ান্নাস বোঝায় তাইলে মুয়ান্নাস, শব্দের সাথে গোলতা নেই কিন্তু মুজাক্কার মুজাক্কার শব্দের শেষে গোলতা নেই কিন্তু মুয়ান্নাস বোঝায় তাইলে মুয়ান্নাস। তো এই জাতীয় কিছু ব্যতিক্রমী শব্দ আছে যেগুলো আসলে দেখলে বোঝা যায় না, মানুষের মধ্যেও আছে, দেখবেন রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখবেন যে এটা যে মহিলা বোঝাই যায় না, আছে না? জি আছে, হ্যাঁ, জি জি আছে। জি উস্তাদ, পাওয়া যায়। আমি তো দেখি অনেক। আচ্ছা আচ্ছা। এখন এরকম কয়েকজন হাতে গোনা, এটা বলার যে আসলে শব্দের শেষে গোলতা নেই কিন্তু শব্দটা মুজাক্কার বোঝায় কিন্তু আসলে এটা মুয়ান্নাস। এমন শব্দ আছে আরদুন, এগুলো আপনারা পড়তে পড়তে এগুলো হাতে গোনা কয়েকটা শব্দ, আরদুন, শামসুন, কিদরুন, কওসুন, আপনারা নিজেরাই বলতে পারবেন। বলেন তো দেখি পাঁচটা যেগুলো শব্দের শেষে গোলতা নেই কিন্তু মুয়ান্নাস বোঝায়, এমন পাঁচটা শব্দ বলেন তো দেখি। আরদুন, শামসুন, কিদরুন, কওসুন, ইয়াদুন, ইয়াদুন, আইনুন। হুজুর আইয়ুন হবে না? আইয়ুন এটা মুয়ান্নাস না আইয়ুন? আইনুন, 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 এটা আপনাদেরকে আরেকটা কায়দা বলেছিলাম আমি যে শরীরের জোড়া অঙ্গ প্রত্যঙ্গ মুয়ান্নাস। উজুনুন শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস? উজুনুন মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস, কারণ কান কয়টা মানুষের? দুইটা। 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 আচ্ছা। আইনুন শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। চোখ কয়টা মানুষের? দুইটা। আচ্ছা, এখন চোখ যদি কারো একটা হয় তাহলে কি চোখ মুয়ান্নাস মুজাক্কার হয়ে যাবে? না, জি না। না না, ওইটা মুয়ান্নাসে থাকবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্ন পাইলাম যে আরবি থাকবে তানবিনের, যেগুলোকে আমাদেরকে বাংলা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন পাইলাম বাংলা থাকবে আরবি করতে হবে। তৃতীয় প্রশ্ন পাইলাম শব্দার্থ লিখতে হবে। এরপর বাক্য রচনা করে অর্থ সহ লিখতে হবে। হ্যাঁ, জি। তারপরে কি বললাম, ভুল সংশোধন করতে হবে। তারপরে মুজাক্কার। হুজুর বাক্য রচনাটা কিরকম একটু উদাহরণ দিয়ে বললে ভালো হতো। আচ্ছা বলতেছি, মুজাক্কার এবং মুয়ান্নাস নির্বাচন। জি। আচ্ছা, তাইলে বাক্য রচনাটা অনেকে বোঝে না, এই জিনিসটা কত পরীক্ষা অনেকে জিজ্ঞাসা করে হুজুর বাক্য রচনা। বাক্য মানে শব্দ, মানে শব্দ দিয়ে গঠিত যেটা হয় সেটাকে বলে বাক্য। যেমন আমি বললাম যে তুমি ভালো ছেলে, এখানে তুমি একটা শব্দ, ভালো একটা শব্দ, ছেলে একটা শব্দ, এই শব্দগুলো মিলে একটা কি হলো, বাক্য হলো। কি হলো? বাক্য। আর রচনা মানে হলো তৈরি করা। বাক্য রচনা মানে কি, বাক্য তৈরি করা। তা আমি এখানে লিখলাম যে আসালুন, এগুলো নিচে কতগুলো শব্দ দিলাম, শব্দ দিয়ে বললাম যে এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো, মানে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। তো আপনি এখান থেকে একটা শব্দ নিলেন আসালুন, আসালুন লিখে এটার পাশে একটা টান দিবেন। আসালুন লিখে এটার পাশে একটা টান দিবেন, টান দিয়ে লিখবেন হাজা আসালুন খালিসুন। আবার নিচে এটার অর্থ লিখবেন এটি খাঁটি মধু। আবার আরেকটা শব্দ নেবেন, এভাবে যে প্রশ্নের মধ্যে যে শব্দগুলো থাকবে এখান থেকে আপনার পাঁচটা শব্দ যেগুলো সহস্র, সেখান থেকে একটা শব্দ নিয়ে শব্দের পাশে একটা টান দিয়ে এই শব্দটাতে একটা আরবি বাক্য বানাবেন, পাশে অর্থ লিখবেন অথবা নিচে অর্থ লিখবেন। আবার আরেকটা শব্দ নেবেন, এটা পাশে টান দিবেন, এভাবে নিচে নিচে করে এভাবে পাঁচটা ইয়া দিয়ে পাঁচটা বাক্য লিখে অর্থ সহ লিখবেন।
জি হুজুর, এখন বুঝে গেল। এখন বুঝে আসলো জি কি হুজুর। জিনিস? জি হুজুর, বুঝে আসছে। জি, বুঝতে জি পেরেছি। আচ্ছা, হুজুর বলতেছিলাম বুঝলে সহজ। গোলটা জি, ছাড়া যে করা মুয়ান্নাস আছে ওইগুলো একটু যদি লিখে গ্রুপে দিয়ে দিতেন তাহলে আমরা দেখতাম, মুখস্থ করতাম হুজুর। একজনে লিখেন, লিখে দিয়ে দেন না, সহজ তো। আমি আবার বলছি, আরদুন, হুজুর এক মিনিট লিখে না। জি হুজুর। আরদুন, জি। আইনুন, আইনুন। তারপরে উদুনুন, হুজুর আইনুনের পরে কি? উদুনুন মানে কান, উদুন। তারপরে কিদরুন মানে ডেক, এই ধরুন। হুজুর কিদরুন ওটা কি? ডেক, ব্যাগ ডেক 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 ডেকচি আছে না? কিদরুন। ও ডেক। ডেক ডেক। ওই যে একটা কি দেওয়া আছে, কুদুরি, কুদুরি, তো ওখান থেকে উনি ডেক ব্যবসা করতো ওই লেখক, যেন ওনার কিদরুন থেকে কুদুরি হয়ে গেছে আর কি। কিদরুন লেখছেন? জি হুজুর। জি হুজুর। তারপরে আর কি? ইয়াদুন হুজুর। ইয়াদুন, ইয়াদুন তো হাত। রিজুলুন হবে না হুজুর? রিজুলুন। রিজলুন, হ্যাঁ রিজলুন হবে। রিজলুন কি আপনারা পড়েছেন? জি হ্যাঁ না হুজুর। রিজলুন হবে। রিজুলের মতো। পড়িনি ওস্তাদ। আচ্ছা, যেটা পড়ছেন, যেগুলো না পড়েন না এগুলো দরকার নাই, যেগুলো আমরা পড়ছি এগুলোর মধ্যে লিখি। যেগুলো পড়ছে এগুলো বলেন। এই তো হয়ে গেল। ইয়াদুন। কিদরুন, আইনুন, কওসুন লেখছেন? জি না। কওসুন, ইয়াদুন, জি এগুলো। জি হুজুর। কোস। হুজুর কাসুন কাসুন অর্থ কি হুজুর? কওসুন মানে হলো ধনুক। ধনুক ধনুক। হুম। এরপরে দেখুন যে তাহলে বুঝে আসলো বিষয়টা। জি হুজুর। জি হুজুর। আরদুন জবিন কিদুন ডেক, আইনুন চোখ, ইয়াদুন হাত, কৌসুন ধনুক। জি, এখন বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো থাকবে এগুলোর মধ্যে যেমন এমন প্রশ্ন থাকতে পারে যে রশিদুন ড্যাশ, মানে শূন্যস্থানে হবে যে রশিদুন ড্যাশ ড্যাশ ড্যাশ। আপনি রশিদুনের সাথে দেখেন নিচে অপশন আছে, যেমন মুআল্লিমাতি, মুআল্লিমি, জাদ্দাতি, উম্মি, তো কি হইতে পারে? রশিদুন মুআল্লিমুন। রশিদুন মুআল্লিমি। এই তো মুআল্লিমি। রশিদুন মুআল্লিমা মুআল্লিম। হবে, কারণ রাশেদ মুজাক্কার তো। রাশেদ আমার শিক্ষিকা তো হইতে পারে না, রাশেদ আমার দাদি হইতে পারে, রাশেদ জি না। আমার মা, এটা হইতে পারে? হইতে পারে না। তো যেটার সাথে যেটা যায়। তারপরে থাকলো যে দেওয়া থাকলো যে বাইতুন শব্দটির অর্থ, নিচে থাকলো ঘর বা ঘর, মাদ্রাসা, মসজিদ, অনেক কিছু থাকলো। আপনি কোনটা দিবেন? ঘর। 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 হুম। আবার কেউ কেউ মনে করে না যে এগুলো, যে আমি প্রশ্ন দেখে দেখে এগুলো বলতেছি, এগুলো এমনি বলতেছি আর কি আপনাদেরকে। আবার ওগুলো উপরে একতরফা বা সীমাবদ্ধ না। হুজুর এখন দিয়ে থাকতে দেন এইগুলো আমাকে সহজ হবে হুজুর। বলে দিলে সহজ হবে। বলেছিলে তো তার পরীক্ষা পরীক্ষা, হলো না। হ্যাঁ তাহলে তার পরীক্ষা হলো না। যেমন থাকতে পারে যে উম, জি, যেমন থাকতে পারে উম কি থাকতে পারে, মুআদ্দাবাতুন থাকতে পারে, একটা কথার কথা। আগে একটা জিনিস বলি আমি, সমার্থবোধক মানে কি? এই জিনিসটা অনেকে জিজ্ঞাসা করে, সমার্থবোধক কি? জি জি সমার্থবোধক মানে হুজুর, এটা একই বলেন। অর্থবোধক, একই অর্থবোধক। মানে এক। যেমন মাথা আর মুন্ডু দুইটা এক জিনিস না? জি। জি। আচ্ছা, কারণ আমি যদি হুজুর আপনার কথা বললাম মাথা বুঝা যায় না, সমার্থবোধক, কাইটা কাইটা আছে। আমার কথা বুঝে সবাই কি আমার কথা বুঝে না নাকি হুজুর কয়েকজন? শোনা যাচ্ছে, হুজুর বোঝা শোনা যাচ্ছে, যাচ্ছে। হুজুর না বোঝা হুজুর যাচ্ছে পুরা ক্লিয়ার যায়। একদম। জি, শোনা যাচ্ছে ভালোই। তাইলে যে ভাই আপনার বুঝতে পারছে প্রবলেম না হতো ভাই। এখন
আমি লিখলাম যে মুআদ্দাবুন মানেও ভদ্র, শারিফুন মানেও ভদ্র। তো আমি লিখলাম যে শারিফুন শব্দটি সমার্থবোধক শব্দ, নিচে মুআদ্দাবুন, জাকিয়ুন, মাহিরুন, গবিয়ুন, বাইতুন অনেক কিছু দেওয়া থাকবে, কিন্তু আসলে শারিফুনের সমার্থবোধক শব্দটা কি? মুআদ্দাবুন। মুআদ্দাবুন। মুআদ্দাব। এই তো বুঝতে পারছেন। যেমন আমরা আরবিতে বাংলাতে আমরা পানীয় বলি, জলও বলি, ঠিক আছে, দুইটাই শুদ্ধ। কারণ আমি যদি বলি যে পানির একটি সমার্থবোধক শব্দ লিখো, নিচে লিখলাম জল, হ্যাঁ, তৈল, আবার গুড়, অথবা অন্য আরেকটা কিছু লিখলাম, তখন আপনি কোনটাতে টিক চিহ্ন দিবেন? জল। চলে। জল। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। এখন আমি দিলাম যে কাসলানুনের অথবা আমি দিলাম যে বিন্তুনের বিপরীত শব্দটা লেখো। বিপরীত মানে কি? আমরা বলি না মেয়ে ছেলে, হ্যাঁ, ছেলে মেয়ে। মার বিপরীত বাবা, হ্যাঁ, তারপর আলোর বিপরীত অন্ধকার, এরকম। তো শক্তিশালীর বিপরীত কি হবে? দুর্বল। দুর্বল। যাইফুন। হুম। তারপরে উদ্যমীর বিপরীত কি হইতে পারে? উদ্যমী মানে হুজুর, অলস। অলস, হ্যাঁ, উদ্যমের বিপরীত অলস হইতে পারে। আচ্ছা, এরপর আমি বিভিন্ন বাক্য দিলাম যে হিয়া মুআল্লিমাতুল মাদ্রাসাতি। এরপর নিচে লিখলাম যে সে মাদ্রাসার ছাত্রী, সে মাদ্রাসার এই রাধিকা, সে মাদ্রাসার শিক্ষিকা, সে মাদ্রাসার সেবিকা। আপনি কোনটার মধ্যে টিক চিহ্ন দিবেন? সে মাদ্রাসার ছাত্রী। হিয়া মুআল্লিমাতুল মাদ্রাসাতি, সে মাদ্রাসার শিক্ষিকার মধ্যে টিক চিহ্ন দিবেন, এরকম। তারপর আমি বাংলা লিখলাম যে হ্যাঁ এটি মাদ্রাসার কক্ষ। এর বাক্যটির আরবি নিচে অনেকগুলো থাকবে। হাদিহি গুরফাতুল মাদ্রাসাতি, হাদিহি, হ্যাঁ, নাফিতুল মাদ্রাসাতি, হাদা বাবুল মাদ্রাসাতি, হাদা, হ্যাঁ, কুফলুল মাদ্রাসা। আপনি কোনটা দিবেন? হাদি মাদ্রাসা। যেটা শুরু করে দিতে হবে। এরপর আমি লিখলাম যে সে কি তোমার ভাই? বাক্যটির আরবি হালুয়া আখুকা, হালহুয়া খলুকা, হালহুয়া জাদ্দুকা, হালহুয়া আবুকা। আপনি কোনটা দিবেন? কোন আরবিটা দিবেন? হাল হুয়া আখু। এই তো এরকম। তারপর আমি লিখলাম যে হুম যে সিওয়ারুন শব্দটির আরবি নিচে আমি দেখলাম, দুঃখিত, এই চুরি শব্দটির আরবি নিচে দেখলাম সিওয়ারুন, ইকদুন, তারপরে আরো অন্য শব্দ লিখলাম। আপনি কোনটাতে টিক চিহ্ন দিবেন? সিওয়ারুন। শিওয়ারুন। হ্যাঁ, এই তো মুমতাজ, মাশাআল্লাহ। তারপরে আমি লিখলাম যে সাব্বুরতুন, একটা কথার কথা, সাব্বুরতুনের অর্থ নিচে জানালা, দরজা, ব্ল্যাকবোর্ড, ঘর, এগুলো লেখা থাকবে। আপনি কোনটাতে টিক চিহ্ন দিবেন? ব্ল্যাকবোর্ড। 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 হুম, এই তো। এরপর আমি লিখলাম যে যে যাই হোক, এরকম। তাহলে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কি ধরনের প্রশ্ন আসলে হবে। জি। জি হুজুর। এর আগেও তো প্রায় এভাবেই ছিল। হুজুর, এগুলো হ্যাঁ, হলো এমসিকিউর ভিতর থাকবে হুজুর, না টিক মার্কের ভিতরে জি জি, হুজুর? হ্যাঁ, এমসিকিউর ভিতরে এগুলো থাকবে, কিন্তু মূল প্রশ্ন থাকবে বড় বড় চারটা। সেগুলোর মধ্যে কি থাকবে? সেগুলোর মধ্যে বাংলা থেকে আরবি আরবি পড়ো, থেকে আরবি বাংলা, থেকে বাংলাতে আরবি বাংলা পড়ো, থেকে আরবি আরবি বাংলা। থাকবে, শব্দার্থ থাকবে, শব্দ অর্থ থাকবে, এবং ওই বাক্য শব্দ রচনা, বাক্য রচনা থাকবে, বাক্য রচনা। থাকবে, ভুল ভুল সংশোধন, সংশোধন থাকবে, ভুল সংশোধন থাকবে, মুযাক্কার মুয়ান্নাস নির্বাচন। তার মুয়ান্নাস নির্বাচন। বহু নির্বাচনী প্রশ্ন, তারপর আচ্ছা, সমার্থক শব্দ। এখন একটা বিষয় হচ্ছে এই স্বরলিপির মধ্যে আমরা কি লিখেছিলাম। এখন যেহেতু যেহেতু প্রশ্নটা যেহেতু এই জিনিসটা আমি কালকে জেনেছি যে আসলে এই পরীক্ষার প্রশ্ন থাকবে 6টা। তা আপনাদের আরেকটা জিনিস আমি বলে দিই, ইশারির মধ্যে আমরা কি কি বলেছিলাম যে রচনামূলক একটার মধ্যে থাকবে আরবি থেকে বাংলা অনুবাদ, না? জি ওস্তাদ। দ্বিতীয় প্রশ্নের মধ্যে থাকবে যে শব্দার্থ থাকবে, যেগুলোর মধ্যে আপনারা কি করবেন, বাংলা থাকবে, আপনারা আরবি করবেন। 3 নম্বর প্রশ্ন থাকবে, বলছিলাম 5টা 5টা করে, ফলের নাম, প্রাণীর নাম, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম। জি। 4 নম্বরে থাকবে বাক্য রচনা, যেটা আপনারা এখন
5 নম্বর এবং 6 নম্বরের মধ্যে কি দেওয়া যায়? 5 নম্বর এবং 6 নম্বরের মধ্যে আমরা ভুল সংশোধনী দেই। তাহলে হ্যাঁ, ভুল সংশোধনী থাকবে। আর আপনারা যে কোনো একটা মাসদার দিয়ে আমি গর্দান লিখতে দিব, যে এই মাসদার দিয়ে, যেহেতু দ্বিতীয় খণ্ড থেকে প্রশ্ন আসবে, যে এই মাসদারটা দিয়ে, তাহলে 5 নম্বরটা আগে আমরা লিখে ফেলি, যেহেতু আমি আপনাদেরকে এটা এই ইয়াতে দিতে চেয়েছিলাম, এই সিলেবাসটা। 5 নম্বরে কি থাকবে বললাম? ভুল সংশোধন। গর্দান। ভুল সংশোধন। ভুল সংশোধন থাকবে। আর 6 নম্বরে কি বললাম? গর্দান যে কোনো ফেল দিয়ে। যেমন দিলাম যে 3টা গর্দান, মাজি, মুজারে, আমর। এখন গর্দানের কি অর্থ সহ লিখবো হুজুর? হ্যাঁ, অর্থ সহ। যেমন আল কতউ মাসদার থেকে মাজি, মুজারে, আমর লিখো যেভাবে তুমি পড়েছো, ঠিক আছে? গর্দান তেমন থাকবে না। আল কতউ মাসদার থেকে মাজি, মুজারে, আমরের সিগাগুলো লেখো যেরূপ তুমি পড়েছো। তো এটার মধ্যে আমরা কিরূপ পড়ছি? যেমন আল কত থেকে আমরা পড়ছি মাজি, কত আজ সে কেটেছে কাটলো, কত আতি তুমি কেটেছো কাটলে, কত আতু আমি কেটেছি কাটলাম। তারপরে যদি বলি যে আল কত মাসদার থেকে মোজারের গর্দান গুলো লেখো, এই তো মাঝে মাঝে একসাথে থাকবে। তো আপনি কি লিখবেন? ইয়াক্তো তাক্তো সে কাটবে কাটছে কাটে, তাক্তো না তুমি কাটবে কাটছো কাটো, আক্তো আমি কাটবো কাটছি কাটি, ইক্তো তুমি কাটো, লা তাক্তো তুমি কেটো না। বুঝে আসলো বিষয়টা? জি। বুঝে আসলো? জি হুজুর। জি ওস্তাদ। কি বুঝে আসলো বলুন দেখি। যে কোনো মাস্টার দিয়ে তার গর্দান লিখতে দিলে যেভাবে আমরা পড়েছি সেভাবে লিখতে হবে। একটি ফেল দিয়ে পড়েছি সেভাবে লিখতে হবে এবং অর্থ মাজির লিখতে 4টি, হবে। মুজারের 4টি। মাসদারটা উল্লেখ করা থাকবে, তো দেওয়া থাকবে যেমন কথার কথা আর নাসরু দিলাম আমি। আর নাসরু মাসদার হতে এভাবে থাকবে যে মাদি, মুদারে, আমরের, আচ্ছা গর্দান আরবি কি? গর্দান আরবি হলো সিলসিলা। আরবিতে এটাকে কি বলে? সিলসিলা। আবার সিলসিলাতুন মানে হলো গর্দান। আবার সিলসিলার একটা অর্থ আছে, ওই যে আমরা মহিলারা যে হার পরে না গলার মধ্যে, সিলসিলাতুন শব্দটা হলো শিকল, মানে একটার সাথে আরেকটা লেগে থাকা যেরকম, এটাকে বলে সিলসিলা। তো আমরা মহিলারা যে আমরা আমাদের মা চাচিরা যে ইয়া পরে গলার মধ্যে হার পরে না, তো হার পরার মধ্যে দেখবেন একটা ঘরের ভিতরে আরেকটা ঘর কেমন জানি ঢুকে আছে না? জি ওস্তাদ। হ্যাঁ, তো ওই হাড়গুলা থেকে ওই হাড়টা যেমন একটার সাথে একটা লেগে থাকে, ওটাকে আরবিতে বলে সিলসিলা। তো ঠিক গর্দানটাও যেমন একটা ফেলের পর পর একটা যেমন আসে, যেমন আমি যদি বলি ফাতাহা দিয়া, তো ফাতাহাত সে খুলেছে খুললো, ফাতাহতি তুমি খুলেছো খুললে, ফাতাহতু আমি খুলেছি খুললাম। এরকম ভাবে একটার পর একটা যেরকম আমরা বলি, তো আরবিতে এটাকে বলে সিলসিলা। তো যখন বলা হবে যে আন-নাসরু মাসদার থেকে মাজি, মুজারে, আমরের সিলসিলা গুলো লেখো, তখন আপনি কি লিখবেন? আমি গর্দানে লিখবো আপনাদের বোঝানোর জন্য, যেভাবে যে আপনারা শিখছেন যে থেকে গর্দান গুলো লেখো, মানে মূলত এটা আরবিতে কি বলে সেটা বোঝাচ্ছে আর কি। সেটা আরবিতে মনে হয় কি বলে সেটাকে? সিলসিলা বলে। সিলসিলা কি বলে? সিলসিলা। আচ্ছা, এটাকে কি বলে সুন্দর বাংলাতে? সুন্দর বাংলাতে তো আমরা গর্দান হিসেবে ব্যবহার করি, কিন্তু গর্দান শব্দটা হলো সম্ভবত ফার্সি শব্দ। হ্যাঁ, তো এটাকে ক্রমবিন্যাস বা কি বলা যেতে পারে, যাই হোক। তো একটার পর একটা যেরকম আসে আর কি। তো যদি বলা হয় যে মাজি, মুজারে, আমরের গর্দান গুলো লিখো, বা মাজি, মুজারের আর যেমন আমি বললাম আর নাসরু মাজার হতে মাজি, মুজারে, আমরের গর্দান গুলো বা মাজি, মুজারে, আমরের
ফেলগুলো লেখো যেরূপ তুমি কিতাবে পড়েছো। তো আমরা তখন কি লিখবো? যেমন নাসরুদে যদি বলা হয় তখন আমরা লিখবো নাসারা নাসারা সে সাহায্য করেছে করলো, নাসারতা নাসারতি তুমি সাহায্য করেছো করলে, ঠিক আছে? নাসারতু আমি সাহায্য করেছি করলাম। আপনার মোজারে আপনারা কিভাবে লিখবেন? অনেকে শুধু কি করে নাসারের শুধু লেখা দিয়ে দিবে, জমা দিয়ে দিবে। বিষয়টা এরকম না, বিষয়টা হলো আপনি লিখবেন প্রথমে যে, যেমন আমি এটা 6 নম্বর প্রশ্ন রাখলাম, 6 নং প্রশ্নের উত্তর আপনি যেটা দিবেন ওইটা 6 নং প্রশ্নের উত্তর লিখে নিচে একটা দাগ দিবেন, দাগ দিয়া যেটা আসলে এগুলো বলার বিষয় না, যেটা সবাই এগুলো জানে, কিন্তু অনেকেই আছে আমাদের ভাইয়েরা যারা এই কোনো সময় প্রতিষ্ঠান দিয়ে মানে প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ হয় নাই বা যে কোনো কারণে, তাদের জন্য এগুলো বলা। প্রথমে আপনি লিখবেন যে 6 নং প্রশ্নের উত্তর দিয়া এরপর আপনি লিখবেন যে মাজি, প্রথমে এরপর লিখবেন আর নাসু, নাসু দিয়ে একটা টান দিয়ে লিখবেন মাজি, মাজি দিয়ে আপনি লিখবেন নাসারা নাসারা, সাথে লিখবেন সে সাহায্য করেছে করলো। এই আব্দুল লতিফ সাহেব আপনি মিউট করুন। তো এভাবে নাসারা নাসারা সে সাহায্য করেছে করলো লিখার পরে নাসারতা নাসারতি লিখে টান দিয়ে আবার লিখবেন সাথে তুমি সাহায্য করেছো করলে, নাসারতা আমি সাহায্য করেছি করলাম। তো কয় লাইন হইলো? 3 লাইন। কয় লাইন হইলো? 3 লাইন। 3 লাইন। হ্যাঁ, এরপর আবার মোজারে লিখবেন এক পাশে। এটা চাইলে আপনারা এক পৃষ্ঠার মধ্যে লিখতে পারেন, অথবা যদি নিচ নিচ করে লিখতে চান তাও লিখবেন, কিন্তু চেষ্টা করবেন প্রতিটা উত্তর এক পৃষ্ঠার মধ্যে আপনার সারার জন্য, তাইলে সুবিধা হয় আর কি। তাহলে এরপরে পাশে টান দিয়ে লিখবেন মোদারে, মোদারে লিখে মোদারের নিচে ইয়াদ্রিবু তাদ্রিবু, ইয়ানসুরু তানসুরু সে সাহায্য করবে করছে করে, তাদ্রিবু তাদ্রিবিনা তুমি সাহায্য করবে করছো করো, এরপর আদ্রিবু আমি সাহায্য করবো করছি করি। এরপর নিচে এটা এটা যদি এক পৃষ্ঠার মধ্যে হয়ে যায় নিচে একটু টান দিয়ে ইদ্রিব ইদ্রিবি, লা তাদ্রিব লা তাদ্রিবি, বা উনসুর উনসুরি তুমি সাহায্য করো, লা তানসুর লা তানসুরি তুমি সাহায্য করো না, বাস আমারও হয়ে গেল। তো এক পৃষ্ঠার মধ্যে মোটামুটি এটা চলে আসে। তাহলে আমাদের এই সর্বিতে প্রথম প্রশ্ন থাকবে আরবি থেকে বাংলা অনুবাদ, তারপরে দ্বিতীয় প্রশ্ন থাকবে শব্দার্থ, যেগুলো বাংলা লেখার আপনার আরবি করবেন, যেগুলো কঠিন মনে হয় এগুলো এই উপেক্ষা করবেন, যেগুলো কঠিন মনে হয় ওগুলো আপনারা যেগুলো সহজ এগুলো দিবেন। তারপরে ফলের নাম, যেগুলো আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনাদেরকে, ফলের নাম, প্রাণীর নাম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম, ভাষা মানে এগুলা লিখে অনেকে আবার অর্থ লিখে না, অর্থ না লিখলে এটা আপনার উত্তরটা পরিপূর্ণ হইল না। তারপর বাক্য রচনা যে কোনো 5টি শব্দ দেওয়া থাকবে, তারপরে আপনারা ওগুলো থেকে কি করবেন, ওগুলো দিয়ে বাক্য রচনা করবেন। তারপরে ভুল সংশোধনের বিষয়টা তো আমি বুঝিয়ে দিয়েছি, যে বাক্যতে এরকম ভুল লেখা থাকলে আপনারা এগুলো শুদ্ধ করবেন। কথা কি ক্লিয়ার? জি উস্তাদ। স্পষ্ট উস্তাদ। কোনো ভেজাল নাই। কিছু বুঝাল আছে? না ভেজাল নাই। নয় উস্তাদ, পরিপূর্ণ স্পষ্ট। আচ্ছা, ফেলগুলো লেখো যেরূপ তুমি কিতাবে পড়েছো। তাহলে তো এটাই আমাদের শেষ ক্লাস নাকি? তো আমি এই তামিমের কিতাবে এতক্ষণ আমি আসলে আপনাদের প্রশ্নের ভিতরে ছিলাম, এই জন্য এই সুন্দর শেয়ার করা ছিল না। তো আমি কিতাব থেকে একটা তামিমের কিছু বাংলা পড়িয়ে দেই। এখানে দেখুন, এই তামিমের বাংলাটা আমরা একটু পড়ি। এটি কি? এখন এটি কি যখন প্রশ্ন করা হবে তখন দেখতে হবে যার সম্পর্কে প্রশ্ন করছে, যে বিষয়টা যে জিনিসটা সম্পর্কে, ওই জিনিসটা কি মুযাক্কার না মুআন্নাস। যেমন আমি বললাম এটি কি, এটার দিকে, এটা দিয়ে আমি ইশারা করলাম একটা ঘরের দিকে, তখন আমি কি বলবো? মা হাজা বলবো না মা হাজি বলবো? মাহাজা। আচ্ছা, হ্যাঁ মা হাজা, হাজি। যেহেতু বাইতুন শব্দটা মুযাক্কার। এই অনেকে বাইতুন শব্দটা নিয়ে পেস্ট লাগিয়ে ফেলে। বাইতুন শব্দটা আসলে কি? বাইতুন লেখলে আমরা, আমার স্ক্রিন দেখা যায়? জি জি স্ক্রিন কি দেখেন? বাইতুন শব্দ জি লেখলে আমরা উস্তাদ, দেখা এইভাবে যায়। হ্যাঁ এভাবে লম্বা তা লিখি। আর আর যদি আমরা জি। লিখি গোলতার উপরে লিখি, তাহলে গোলতা আমরা এইভাবে লিখি, গোলতা। তো এটা হলো গোলতা, যেটা গোল হার উপরে দুইটা নকতা দেয়, এটা হলো গোলতা। আর এই যে এটা লিখলাম,
এটা এটা হলো লম্বাতা। এটাকে কি বলে? লম্বাতা। লম্বাতা। এই লম্বাতা কিন্তু মুয়ান্নাস আলামত না। অনেকে এই পেজটা অনেকে লাগায় যে অনেকে এই বাইতুন এটাকে মুয়ান্নাস ভেবে ফেলে, কারণ মনে করে এটা সে তা আছে। আর তা থাকলে যে মুয়ান্নাস হইতে হবে বিষয়টা এরকম না। আমি তো বললাম আপনাদেরকে যে এই মুয়ান্নাস দেখলেই, যে আমরা যে গ্রামে একটা যে কথা বলে না, লাল দেখলে কি করা যাবে না, নিজের আত্মীয় ভাবা যাবে না। তো গোলতা দেখলেই সেটাকে মুয়ান্নাস বলা যাবে না, আবার গোলতা না দেখলে সেটাকে, মুজাক্কার বলা যাবে না। হ্যাঁ, বিষয়টা বুঝতে হবে। কিছু আমি তো বললাম ভাইবা যে চিনতে এটা বলতে হলো, হবে ওস্তাদ। হ্যাঁ, এটা হলো সাধারণ একটা নিয়ম যে যে পাঞ্জাবি পায়জামা পরলে পুরুষ, শাড়ি পরলে হলো মহিলা। এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু কোন পুরুষ যদি শাড়ি পরে, তাহলে কি আমরা তাকে কি আমরা নারী বলবো? জি না। না ওস্তাদ। এখন কোন মেয়ে যদি শার্ট প্যান্ট পরে, তাকে কি আমরা ছেলে বলবো? জি না। না ওস্তাদ। কোন ছেলে যদি লম্বা চুল রাখে, তাকে কি আমরা মেয়ে বলবো? জি না। না ওস্তাদ, ভালো এটা কাজ বোঝার বলবেন। বিষয়। যাই হোক, হ্যাঁ। তো এখন আমরা যদি মুয়ান্নাস শব্দ যদি ইশারা করে বলি, তাহলে আমরা মা হাজা বলবো না মা হাজি বলবো? মাহাদিহি বলবো, মাহাজা বলবো। তো এখানে দেখুন, এটি কি হাজিহি দিয়ে এই ওস্তাদ, গ্রাম বোঝানো হয়েছে, মুয়ান্নাস। এই জন্য এটি কি মা হাজিহি। এটি একটি গ্রাম, হাদিহি করিয়াতুন। এটি নতুন গ্রাম, হাদিহি করিয়াতুন জাদিদাতুন। গ্রামটি কেমন? কাইফাল করিয়াতু। আল করিয়াতু জামিলাতুন, গ্রামটি সুন্দর। হাদিহিল করিয়াতু নাজিফাতুন, এই গ্রামটি কি পরিচ্ছন্ন? হ্যাঁ, তা খুব পরিচ্ছন্ন। নাম হিয়া নাজিফাতুন জিদ্দান, এই গ্রামে একটি বড় মসজিদ আছে। ফি হাদিহিল করিয়াতি মসজিদুন কাবীরুন। সহজ না? জি হুজুর। অনেক সহজ ওস্তাদ। যে পারে তার জন্য তো অনেক সহজ, আর যে পারে না তার জন্য তারপর কঠিন। জি। পারলে সহজ, আর না পারলে কি কঠিন। আরো সহজ। না পারলে আরো কঠিন কে সহজ। বললো? জি। পারলে তো একটু সহজ, যে পারতেছে। না পারলে তো আরো সহজ না। পারলে তো মাথা থাকলে তো ব্যথা, না মাথা না থাকলে কি পুরোটাই ব্যথা সহজ। থাকে? না ওস্তাদ, জি কোনো না। ব্যথাই নেই। হ্যাঁ, তাহলে কি বলতে হবে? পারলে সহজ, না পারলে আরো সহজ। আরো সহজ। আরো সহজ নাকি? জি। জি। যাই হোক, এটা আমাদের এক উস্তাদ বলতেন। তো আমরা হুজুর পরীক্ষার লেওনি জন্য লাগবে না। প্রস্তুতি নিতে পারবো। জি হুজুর লেওনি লাগবে না, না পারলে। জি জি, না পারলে তো লেখা লাগবে না। হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এখানে থাকুক। ও আপনাদের হাজিরাটা নিতে হবে না? আচ্ছা। এখন আপনাদের সাথে হয়তো এটাই শেষ ক্লাস, তো শেষ ক্লাসে একটা কথা বলি। তো ইনশাল্লাহ আপনারা সবাই তো ভর্তি হয়েছেন দ্বিতীয় বর্ষে নাকি? না হয়তো, নাকি রেজাল্ট দেওয়ার পরে আপনাদের ভর্তি কার্যক্রম? হুজুর এখনো ভর্তি হয়েছিল। রেজাল্ট দেওয়ার পর ভর্তি হবো। রেজাল্ট দেওয়ার পরে এটা নির্ধারণ হবে ওস্তাদ বলেছে। ও আচ্ছা আচ্ছা। তো অবশ্যই সবাই ভর্তি হয়ে যাবেন। এখন এই আপনারা কি শিখতে পারছেন, বা এখন অনেকে মনে করবে হুজুর যে অনেকে পড়ে আসছে বা বিষয়টা এরকম। আলহামদুলিল্লাহ, এখন এখানে আমাদের এখানে অনেকেই আছে যে যে সে শুধু আরবি হরফগুলো চিনতো, এর বেশি কিছু জানতো না। এমন এমন অনেক অনেক এরকম স্টুডেন্ট আছে যারা নিয়মিত দর্সে পড়েছে এবং পড়াগুলো ধরেছে এবং দিয়েছে। তারা আলহামদুলিল্লাহ আশা করি অনেক খুশি। খুশি না? জি হুজুর। জি ওস্তাদ। আপনি আপনি যখন, হ্যাঁ, 5টা শব্দ তো শিখতে পারলেন আরবি, এর থেকে কি? যেমন বাইতুন শব্দটা আপনি শিখলেন, তো কোরআন শরীফে যদি বাইতুন আসে, আপনি বুঝলেন যে বাইতুন মানে এখানে আল্লাহ তাআলা ঘর বুঝাইছে। এটাও তো এক ধরনের সওয়াবের কাজ। সওয়াবের কাজ না? কোরআন শরীফের একটা জি আয়াতের জি। একটা অংশ অর্থ বোঝা, এই নিয়ে তো যদি কেউ শিখে যে আমি কোরআন শরীফ অর্থটা বুঝবো, তো একটা শব্দ অর্থ শিখলে ওই শব্দ অর্থের জন্য সে সওয়াব পাবে না? জি পাবে। অবশ্যই। জি ওস্তাদ। তাহলে আপনার এই সময়
হ্যাঁ, এই যে এটা কি কাজে লাগলো না কাজে লাগলো না? কাজে লাগছে ওস্তাদ। এই জন্য সবাই ভর্তি হবেন আর সবাইকে উৎসাহ দিবেন, এবং যারা ভালো এরকম প্ল্যাটফর্ম আসলে অনেকে খোঁজে, আমি তো জানি আসলে অনেকে এরকম ভালো জায়গায় সুযোগ নিতে চায় কিন্তু ইয়া থাকে না,